গল্পের আপু চ্যানেলে স্বাগতম। বসুন আর আরাম করুন। ভবিষ্যতে জনসংখ্যা বিস্ফোরণের কারণে পৃথিবী ধ্বংসের মুখে। আমাদের পরিবেশ যদি কোনোভাবে ধ্বংস হয়ে যায়, সেই পরিস্থিতির জন্য একটি বিকল্প পরিকল্পনা তৈরি করতে মানুষ সিদ্ধান্ত নেয় মঙ্গল গ্রহে বায়ুমণ্ডল বদলে তাকে মানুষের বসবাসের উপযোগী করে তোলার। এই প্রক্রিয়ার নাম দেয়া হয় টেরাফর্মিং। শুরু হয় সহজ জীবনধারার প্রাণী যেমন শৈবাল মঙ্গলের পৃষ্ঠে ছড়িয়ে দেওয়া। এই শৈবাল ধীরে ধীরে গ্রহটির তাপমাত্রা বাড়িয়ে একে পৃথিবীর মতো করে তুলবে। শৈবাল ছড়ানোর জন্য পাঠানো হয় জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার তেলাপোকা। হ্যাঁ, ঠিক শুনছেন, তেলাপোকা। নোট নিচ্ছেন তো ইলন মাস্ক? এখন সাল ১৫৯৮ আছে টোকিও শহরের কোথাও। অন্ডা তাদের প্রস্তাব দেন মঙ্গল গ্রহে কলোনি স্থাপনের এক বিশেষ মিশনে অংশ নিতে হবে। কোমাচি ও নানাওকে সেখানে গিয়ে সব তেলাপোকা উপনিবেশ ধ্বংস করতে হবে, কারণ এখন ওদের আর দরকার নেই। যদি তারা রাজি হয় তাহলে তাদের সমস্ত অপরাধ ক্ষমা করে দেওয়া হবে, এমনটাই প্রতিশ্রুতি দেন ডক্টর হন্ডা। শেষমেশ তারা রাজি হয়ে যায়। ২ বছর কেটে যায়। এখন কোমাচি ও নানাও প্রশিক্ষিত এবং আরও কয়েকজন অপরাধীর সঙ্গে মঙ্গল গ্রহের পথে উঠছে বাগস ২ নামের একটি স্পেসশিপে। নানাও সবসময় সন্দিহান থাকতে এই দলের দক্ষতা নিয়ে, কারণ সবাই মূলত অপরাধী বা গুন্ডা। সে যখন কোমাচির সঙ্গে এই বিষয়ে কথা বলছিল, তখন স্পেসশিপের ক্যাপ্টেন কেইসুকে দোজিমা ঘোষণা দেন তারা মঙ্গল গ্রহের ভূমিতে অবতরণ করতে চলেছে। সবাইকে অবতরণের প্রস্তুতি নিতে বলা হয়। অবশেষে তারা যখন মঙ্গলের মাটিতে পা রাখে, তখন দেখতে পায় মঙ্গল আর আগের মতো লাল রঙের নয়, বরং পুরো গ্রহটি যেন সবুজ শৈবালে ঢাকা, অনেকটা পৃথিবীর মতো দেখাচ্ছে। লেফটেন্যান্ট মিনা একটি যন্ত্র ছুড়ে দেয়, যা বাতাসে বিশেষ রাসায়নিক ছড়ায়, যেটা ১০ বছর আগে পাঠানো হয়েছিল। দোজিমা ডক্টর হোন্ডার সঙ্গে যোগাযোগ করেন এবং জানান তারা প্রথম সংস্পর্শের জন্য প্রস্তুত। উত্তেজনায় লাফাতে শুরু করেন। হোন্ডা মিশনের ফলাফল জানার জন্য মুখিয়ে আছেন। দলটি এরপর গ্রহের পৃষ্ঠে নেমে পড়ে এবং মৃত তেলাপোকা খুঁজতে থাকে। ২ সদস্য যেন মারিয়া হতবাক হয়ে যায়, কারণ শৈবালের মধ্যে কোথাও তেলাপোকা দেখা যাচ্ছে না। তারা যখন খোঁজ চালাচ্ছিল, হঠাৎ এরপর মুহূর্তের মধ্যেই সেটি অদৃশ্য হয়ে যায়, পেছনে ফেলে যায় নানাওয়ের নিথর দেহে। নানাও কোমাচির কোলে মারা যায়, আর কোমাচি অসহায়ভাবে তাকে জড়িয়ে ধরে থাকে। ঠিক সেই মুহূর্তে জ্যানের দল সেখানে পৌঁছে যায় এবং তাদের দেখায় কি ঘটেছে। তারা জানায় ওই প্রাণীগুলো আশুকাকেও মেরে ফেলেছে। তারা দ্রুত ফিরে যায় স্পেসশিপে এবং ক্যাপ্টেনকে সবকিছু জানায়। কিন্তু সেখানে গিয়ে তারা জানতে পারে ক্যাপ্টেন শুরু থেকেই এই প্রাণীদের সম্পর্কে জানতেন। তবে ডক্টর হোন্ডার আদেশে দলের কাউকেই কিছু বলেননি। ক্যাপ্টেন সবাইকে জানান আজ থেকে ৫০০ বছর আগে পাঠানো সেই তেলাপোকাগুলো অতিরিক্ত বিকিরণের কারণে দ্রুত বিবর্তিত হয়েছে। এখন তারা এমন এক ভয়ানক রূপে পরিণত হয়েছে যাদের শারীরিক শক্তি মানুষের চেয়েও অনেক বেশি। এই মুহূর্তে দলের সামনে হোলোগ্রামে হাজির হন ডক্টর হোন্ডা। তিনি সবাইকে আশ্বস্ত করেন ভয়ের কিছু নেই। তিনি বহু বছর ধরে এই মুহূর্তের জন্যও প্রস্তুতি নিচ্ছিলেন। প্রতিটি সদস্যের জন্য বিশেষ এক ইনজেকশন তৈরি করা হয়েছে, যা তাদের শরীরে নানা ধরনের পোকামাকড়ের শক্তি প্রদান করবে। এই ওষুধ তাদের ডিএনএকে সংশ্লেষ করে নতুন এক জৈব রূপে পরিণত করবে, পোকামাকড়ের শক্তি মানবদেহে আনবে। এই অদ্বিতীয় ক্ষমতা ব্যবহার করেই তারা যুদ্ধ করতে পারবে বিবর্তিত তেলাপোকাদের বিরুদ্ধে। এদিকে আরেকটি তেলাপোকা মহাকাশযানে ওঠে, জানালার কাচ ভেঙে ভেতরে ঢুকে পড়ে। প্রবেশ করেই সঙ্গে সঙ্গে ২ জন সদস্যকে হত্যা করে। ক্যাপ্টেন ত্বরিত সিদ্ধান্ত নেন তিনি নিজেকে ইনজেকশন দেবেন। ইনজেকশন দেয়া মাত্রই তার শরীরে বিবর্তন শুরু হয়। এবার তার ডিএনএ মিশে যায় বুলেট অ্যান্টের সঙ্গে, যারা নিজেদের ওজনের ১০০ গুণ জিনিস বহন করতে সক্ষম। এই অতিমানবীয় শক্তি নিয়ে ক্যাপ্টেন সহজেই সেই তেলাপোকাটিকে মাটিতে ছুঁড়ে ফেলে হত্যা করে। পুরো দল আনন্দে চিৎকার করে ওঠে। কিন্তু এই আনন্দ দীর্ঘস্থায়ী হয় না। রাডারে দেখা যায় একটি বিশাল তেলাপোকা বাহিনী তাদের দিকে ধেয়ে আসছে। তখন সবাই বুঝে যায় তারা সবাইকে হার মানাতে পারবে না, তাই সিদ্ধান্ত নেয় এই মুহূর্তেই গ্রহ ত্যাগ করে পৃথিবীতে ফিরে যেতে হবে। কিন্তু ঠিক তখনই লেফটেন্যান্ট যখন স্পেসশিপ চালু করার চেষ্টা করে, তখন দেখা যায় ইঞ্জিন বিকল হয়ে গেছে এবং পুরো সিস্টেম বন্ধ হয়ে পড়েছে। বোঝা যায় কেউ ইচ্ছাকৃতভাবে মহাকাশযানটি নষ্ট করেছে, যেন এটি আর উড়তে না পারে।
ক্যাপ্টেন দ্রুত একটি পরিকল্পনা করে। সে চায় দলটি বাগস এক স্পেসশিপে গিয়ে প্রয়োজনীয় যন্ত্রাংশ নিয়ে আসুক, যাতে বাগস 2 মেরামত করে আবার চালু করা যায়। আর এই সময় সে নিজে তেলাপোকাদের মোকাবিলা করবে। সবাই রাজি হয়, তবে ইচিরো অনুরোধ করে সে ক্যাপ্টেনের সঙ্গে কিছুক্ষণ থাকতে চায়, তাকে সাহায্য করতে চায়, তারপর বাকিদের সঙ্গে যাবে। এদিকে কোমাচি প্রথমবারের মতো নানাও এর মৃত্যু দেখতে যায়। সে লক্ষ্য করে নানাও এর মুখ থেকে অদ্ভুত সুতার মতো কিছু বেরিয়ে আসছে, কিন্তু সে বিষয়টি নিয়ে খুব বেশি চিন্তা করে না। এখন দলটি মঙ্গল গ্রহের রোভার গাড়িতে ওঠে। তাদের সামনে রয়েছে বিশাল এক তেলাপোকা বাহিনী, যার মধ্যে দিয়ে যেতে হবে। তখন তেজুকা নামের এক সদস্য এগিয়ে আসে এবং সাহায্যের প্রস্তাব দেয়। সে নিজেকে ইনজেকশন দেয় এবং বিবর্তিত হয়ে যায় ম্যাটলি নামের এক অদ্ভুত পোকায়, যার ক্ষমতা হল উচ্চগতিতে গ্যাসীয় আগুন ছুড়ে দেওয়া। এই শক্তি ব্যবহার করে সে রোভারটিকে সামনে ঠেলে নিয়ে যায়। তেলাপোকাদের ভিড় চিরে এগিয়ে যায় তারা। এদিকে ক্যাপ্টেন প্রাণপণ লড়াই করছে স্পেসশিপের ভিতরে, কিন্তু তেলাপোকার সংখ্যা বেড়েই চলেছে। এক পর্যায়ে সে কন্ট্রোল রুমে ছুটে যায় এবং ভেতরের সব পরিকল্পনা সফল হয়। তেলাপোকাগুলো একে একে অচেতন হয়ে পড়ে, কিন্তু অক্সিজেনের অভাবে ক্যাপ্টেন নিজেও ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। ইচিরোও পড়ে যায় মাটিতে। দুজনই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে থাকে। একই সময়ে রোভারের ভেতরে থাকা দলটি দেখতে পায় দূর থেকে কিছু বিশাল আকারের বস্তু তাদের দিকে এগিয়ে আসছে। একটু স্পষ্ট হতেই তারা হতবাক হয়ে যায়। এটা আসলে লাখ লাখ তেলাপোকার এক বিশাল ঢেউ। তবুও তেজুকা পিছু হটেনি। সে তার সর্বশক্তি দিয়ে রোভারের দিকে সামনে ঠেলে দিয়ে রোভার ছুটে যায় সেই ভয়ঙ্কর তেলাপোকাদের ভেতর দিয়ে, একে একে তাদের আঘাত করে এবং শেষমেশ নিরাপদে পৌঁছায় অপর পাশে। দলটি কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সামনে এগোতে থাকে, কিন্তু এই স্বস্তি বেশিক্ষণ টেকে না। আরও একটি ঢেউ ধেয়ে আসে তাদের দিকে। এই ঢেউ আগের চেয়েও বড়, যেখানে কয়েক মিলিয়ন তেলাপোকা রয়েছে। তেজুকা একা আর এই যুদ্ধে টিকতে পারে না। তখন দলের 2 সদস্য মারিয়া ও ওসাকু নিজেরও ইনজেকশন নিয়ে হাইব্রিড রূপে রূপান্তরিত হয়। 3 জন মিলে প্রাণপণ চেষ্টা করে তেলাপোকাদের থামাতে, কিন্তু হঠাৎ রোভারেটি উল্টে যায় এবং প্রচণ্ড ধাক্কায় মাটিতে আছড়ে পড়ে। 3 জন ছিটকে পড়ে বাইরে, আর ভিতরে থাকা সদস্যরা অজ্ঞান হয়ে যায়। রোভারটি তখন অটোপাইলট মোডে চলে যায় এবং বাকিদের নিয়ে পৌঁছে যায় গন্তব্যে, বাগস 1 স্পেসশিপে। তেজুকা, মারিয়া এবং ওসাকু তেলাপোকাদের সঙ্গে লড়াই চালিয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত তারা সবাই নিহত হয়। এদিকে রোভারের ভিতরে থাকা সদস্যরা যখন জ্ঞান ফিরে পায়, তখন তারা ইতোমধ্যেই পৌঁছে গেছে বাগস 1-এ। তারা ভেতরে ঢুকে পড়ে আর 2 জন সদস্য বাইরে প্রহরায় থাকে। নিনা দ্রুত স্পেসশিপের ডায়াগনস্টিক চালায় এবং দেখতে পায় এই জাহাজটি পৃথিবীর কোথাও ডেটা পাঠাচ্ছে। ঠিক তখনই বাইরে গুলির শব্দ শোনা যায়। সবাই ছুটে যায় বাইরে, গিয়ে দেখে 2 প্রহরী সদস্যকে হত্যা করা হয়েছে। তেলাপোকারা বাগস 1-এ থাকা আগ্নেয়াস্ত্র খুঁজে পেয়েছে এবং এখন সেই অস্ত্র ব্যবহার করেই তারা লড়ছে। সে এক ঘুষিতে তেলাপোকার শরীরে ছিদ্র করে দিয়ে এক ঝটকায় খতম। জেন নিজেকে রূপান্তর করে ডেজার্ট লোপাস্টে, যা 90 তলা উঁচু পর্যন্ত লাফ দিতে পারে, আর মিনা রূপ নেয় প্রেইং ম্যান্টিসে, যার ধারালো হাত তেলাপোকাদের কুচি কুচি করে ফেলতে পারে। 3 জন মিলে যুদ্ধে নামে, আর অল্প সময়ের মধ্যেই সব তেলাপোকা ধ্বংস করে দেয়। দৃশ্যপট বদলে যায়। ডক্টর পল হোন্ডাকে দেখা যায় কারো সঙ্গে ফোনে কথা বলতে। ওপাশ থেকে ফোন ধরে এক তেলাপোকা। মঙ্গল গ্রহে থাকা অন্য তেলাপোকাদের মতো নয় সে। এই তেলাপোকা জাপানি ভাষায় কথা বলতে পারে এবং সরাসরি ডাক্তারের সঙ্গে যোগাযোগ রাখে। ডক্টর হোন্ডা তাকে সতর্ক করে, কোমাচি যদি রূপান্তরিত হয় তাহলে তার কাছাকাছি যেও না, কারণ কোমাচির ইনসেক্ট ফর্ম অত্যন্ত বিপজ্জনক। কল শেষ হতেই সেই তেলাপোকাটি ঢুকে পড়ে বাগস 2 স্পেসশিপে এবং সিস্টেম চালু করে আবার অক্সিজেন রিসার্কুলেট করতে থাকে। হোন্ডা তাদের একটি গোপন মিশন দিয়েছেন। তারা মঙ্গল গ্রহ থেকে একটি তেলাপোকার ডিম পৃথিবীতে নিয়ে যাবে, যাতে জাপান সরকার সেগুলিকে প্রজনন করে সামরিক শক্তি হিসেবে ব্যবহার করতে পারে। করেতে কোমাচি নিজেকে ইনজেকশন দেয় 2য় ডোজ, যাতে তার বিবর্তন আরও দ্রুত ঘটে। সাধারণ তেলাপোকাদের সঙ্গে লড়তে খুব একটা বেগ পেতে হয় না, কিন্তু এই বিবর্তিত তেলাপোকারা ভয়ঙ্কর রকম শক্তিশালী। তাদের একজন মিনার হাত ছিঁড়ে নিয়ে তাকে হত্যা করে।
জিন তখন নিজেকে দেয় দ্বিতীয় ডোজ, আর কোমাচি ইতিমধ্যেই তৃতীয় ডোজ নিয়েছে। তাদের শক্তি এখন অনেক গুণ বেড়ে গেছে। তারা একে একে তেলাপোকাদের শেষ করতে থাকে। কিন্তু প্রাণীগুলোর সংখ্যা এত বেশি যে থেমে যাওয়ার কোনো লক্ষণ নেই। জিন তখন আবার নিজেকে ইঞ্জেকশন দেয় এবং এবার তার শরীরে গজায় একজোড়া পাখা। তেলাপোকাগুলিও এখন আকাশে উঠতে শুরু করে এবং শূন্যে শুরু হয় প্রচণ্ড যুদ্ধ। তারা একের পর এক ঢেউয়ে আক্রমণ করতে থাকে, যেন থামার কোনো ইচ্ছেই নেই। শেষমেশ জিন বুঝতে পারে এই যুদ্ধ জিততে হলে তাদের নেতাদের হারাতেই হবে। সে একাধিকবার ইঞ্জেকশন দেয় নিজেকে, যার ফলে তার বিবর্তন চূড়ান্ত স্তরে পৌঁছায় এবং এখন তা আর ফেরানো সম্ভব নয়। তারপর সে এক বিবর্তিত নেতাকে এত জোরে লাথি মারে যে মাথাটা শরীর থেকে ছিটকে পড়ে যায়। কিন্তু এই আঘাতেই তার সব শক্তি শেষ হয়ে যায়। এখন সে আর লড়তে পারে না। এদিকে কোমাচি চেষ্টা করে জিনকে বাঁচাতে অন্য নেতার সামনে দাঁড়ায়, কিন্তু সহজেই পরাজিত হয়। ঠিক যখন ওই তেলাপোকা নেতা কোমাচি ও জিনকে শেষ করতে যাচ্ছে, তখন আকাশ থেকে উড়ে আসে এক জাদুকরী উজ্জ্বল প্রাণী। তার শরীর থেকে চারপাশে ছড়িয়ে পড়ে ঝলমলে আলো। সবাই থমকে তাকিয়ে থাকে বিস্ময়ে। কিছুক্ষণ পর কোমাচি জেগে ওঠে এবং দেখে জিন সম্পূর্ণভাবে একটি পোকায় রূপান্তরিত হয়ে গেছে। জিন কোমাচিকে বলে তাকে ছেড়ে চলে যেতে, কারণ এই গ্রহে এখন তার নতুন জীবন। কোমাচি কিছু না বলেই সম্মতি জানায় এবং স্পেসশিপের দিকে রওনা দিয়ে। কিন্তু ঠিক যখন সে ভেতরে ঢুকতে যাচ্ছে, তখন দেখে তেলাপোকা নেতা এখনও বেঁচে আছে। সে দুর্বল তেলাপোকাটিকে এক ঘুষিতে মাটিতে ফেলে দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত তাকে মেরে ফেলে না। তার দয়া হয়। চুপচাপ তাকিয়ে এদিকে পৃথিবীতে ডক্টর হন্ডা দেখতে পান ইচিরো তাদের সিস্টেম হ্যাক করে পুরো মিশনের ঘটনা সারা বিশ্বে লাইভ সম্প্রচার করছে। ডক্টরের সহকারী আতঙ্কিত হয়ে পড়ে। জাপান সরকারের এত গোপন তথ্য এখন জনসমক্ষে চলে যাচ্ছে। হন্ডা একদমই বিচলিত নন। তিনি ঠান্ডা গলায় বলেন, এই তেলাপোকাদের ডেটা এখন তিনি বিশ্বের যে সব সরকার কিনতে আগ্রহী তাদের কাছে বিক্রি করবেন। ঠিক সেই মুহূর্তে সহকারী বন্দুক তাক করে ধরে ডক্টর হন্ডার দিকে। আসলে সে ছিল জাপান সরকারের গোপন গুপ্তচর। কিন্তু ডক্টর হন্ডা প্রস্তুত ছিল। সে একটি প্রতিরক্ষামূলক শিল্ড দিয়ে গুলি এড়িয়ে যায়, আর সঙ্গে সঙ্গে ল্যাবের জরুরি বিষক্রিয়া ব্যবস্থার সাহায্যে সহকারীকে হত্যা করে। স্পেসশিপে ফিরে ইচিরো প্রতিজ্ঞা করে এই মিশনে জড়িত প্রতিটি মানুষের মুখোশ খুলে দেবে সে। আর কোমাচিকে যখন জিজ্ঞেস করা হয় সে পৃথিবীতে ফিরে কি করবে, তখন কোমাচি শান্তভাবে বলে, আমি প্রথমে সবাইকে স্মরণ করে কবর তৈরি করব, তারপর আবার ফিরব মঙ্গলে।